অনেক মিট করছি আপনাদের সাথে। আপনাদের এই 8:30 থেকে এই রাত 12:30 পর্যন্ত বসায় রাখার জন্য সবার কাছে আমি হাত জোর করে বিনতি করে ক্ষমা চাচ্ছি। এটাই আমার আজকের বলা। আমি এর কাছে কিছু বলবো না। আমার লিডার এখন কথা বলবেন। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের দরকার দাবি হচ্ছে ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার মানে শ্রমিক, মানে এটা একটা শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষ তাদের রাজনীতি। তাহলে আপনারা তো ভালো জায়গাতে আপনারা এসেছেন। আমার জীবনটা হচ্ছে এই শ্রমজীবী মানুষের মধ্যে আমি কাজ করি। গত 50 বছরে কাজ করি। পার্টির নামটা ওয়ার্কার্স পার্টি। এটা হলো শ্রমিকদের একটা বিপ্লবী দল। তাদের শ্রমজীবী মানুষ তাদের একটা বিপ্লবী দল। আর আমি নিজে ইতিমধ্যেই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে রিক্সা শ্রমিক আন্দোলনের সঙ্গে একসঙ্গে যুক্ত ছিলাম। সে অনেকেরই আপনাদের জন্ম হওয়ার আগে থেকে। তারপরে দীর্ঘ সময় জুড়ে যুক্ত ছিলাম। আমি অটো রিক্সার মানে ড্রাইভারদের সমিতি, রিক্সা সংগঠন, বস্তিবাসীদের সংগঠন এগুলো, আর তারপরে অন্যান্য শ্রমিক তো আছে, পাটকল শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, অন্যান্য শ্রমিক কাজ করেছে। আপনারা এসছেন, দায়িত্ব নিয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখন যেটা কথা অল্প করে বলি, কাজটা কিভাবে করা যাবে। ঢাকার আসন 12টা আসনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বক্তব্যের সাথে একমত যে আপনারা রিক্সা যারা চালকরা বা যারা ধরনের চালক, আপনারা মনে যদি রাজনীতি থাকে, আপনারাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারেন। সকাল থেকে রাত পর্যন্ত যেসব যাত্রীরা ওঠে তারাও কথা বলতে চায়। আপনার কথা বলেন যে স্যার ইলেকশনের খবর কি পরিস্থিতি, তো স্যার এখানে প্রার্থী কারা, এখানে 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 শুনলাম প্রধান মার্কার একজন প্রার্থী আছে, স্যার মানুষটা কেমন, কথাবার্তা জিজ্ঞেস করলেন। কথা বলতে বলতে তারপরে যা বলার বললেন যে মানুষটা শুনলাম যে সবচেয়ে ভালো মানুষ, হয়তো ওনাকে তো ভোটটা দেওয়ার দরকার। আপনারা এটা দেখো কিভাবে বলতে আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাত্রীদের সঙ্গে যেখানে একটু চা খেতে বসলেন সেখানে কথা বললেন, যেখানে সেখানে কথা বললেন, যেখানে বিরতি দিলেন সেখানে কথা বললেন, যাত্রী যখন ওঠে না তাদের সঙ্গে তখন একটু কথাবার্তা বললেন। আপনারা সবচেয়ে ভালো একটা প্রচার করতে পারেন, এটা আমি কনভিন্স। আপনারা যারা আছেন, আপনারা কোন কোন থানার লোক এখানে আছেন? আপাতত আমার পরামর্শ হচ্ছে শিল্পাঞ্চল থানা, এই যদি আপনারা কমিটি করে থাকেন ভালো, তাহলে নির্বাচনের এখন যে গণসংযোগের কাজ, প্রতিটা মানুষের কাছে যাওয়া, ঘরে ঘরে যাওয়া, দোকানে যাওয়া, রিক্সা গ্যারেজে যাওয়া, মালিকদের কাছে যাওয়া, মালিক এবং শ্রমিক সব পক্ষের কাছে যেতে হবে। সেভাবে আপনারা একটু একটা দুটো তিনটে টিম করে ফেলতে পারেন, সবচেয়ে ভালো হয়। যদি এটা করেন, আমাদের জামাল তিনি বিশেষ শ্রমিক সংগঠনের দায়িত্বে আছেন, পার্টির কেন্দ্রীয় নেতা, উনি আপনাদের সঙ্গে নিশ্চয়ই সমন্বয় করবেন। আমাদের আরো নেতৃবৃন্দরা আছে, আমাদের ইয়ে আছে, আচ্ছা উনি আছেন, আমাদের বন্ধুরা আছেন, আমাদের সঙ্গে সমন্বয় করবেন, যোগাযোগ করবেন। একটা খালি বলেন যে দিন মাত্র 16-17 প্রতিটা দিন যেন আমরা কাজে লাগাতে পারি। অনেক আয়োজন করলাম, কিন্তু আসল কাজটা করলাম কিন্তু লাভ হলো না। ইলেকশনে প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, মানে প্রতিটা মানুষের কাছে যান, মানে কিভাবে। আর আমি বলি, অনেকে বলে যে ভাই এত মার্কা থাকবে আপনারা প্রধান কেন দিচ্ছেন, বললাম প্রধান হচ্ছে
সভ্যতা তৈরি করার একমাত্র হাতিয়ার হচ্ছে হাতিয়ার। এটা 5 লক্ষ বছর আগেও ছিল, এখন আছে। আরো 5 লক্ষ বছর পরও থাকবে খোদা। জন্মের সময় লাগে আর মারা যাওয়ার সময় লাগে। আর মাঝখানে শ্রমজীবী মানুষের জীবনে এই খোদার গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর হচ্ছে আমাদের 17 বছর ধরে, তারপরে এমনকি গত 1.5 বছরে এত ময়লা আবর্জনা জমাইছে, আমি বলি এটাকে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া অন্যভাবে পরিষ্কার এই কোদাল আমার কাছে টানে। ময়লা পরিষ্কার করার জন্য এই কথাটা বোঝাই বললে যেভাবে বাঁচতে গেলে এবার কোদালে এবার ভোট দিতে হবে, সেভাবে প্ল্যান করে তারা সমন্বয় করে। আপনারা যাওয়ার সময় আপনারা কিছু লিফলেটটা ওনাদেরকে দিয়ে দাও। আর ওনারা আরেকটা যে কথাটা বললেন, আচ্ছা ধরেন আমরা এটা একটু আমাদের প্রচার টিমে যারা দায়িত্বে আছেন, শোনো, প্রচার টিমে যারা দায়িত্বে আছেন তারা, আপনারা ধরেন আমরা যেমন এখন বলি, এখন মাইক যে চলে না, এই একই নির্বাচন কমিশন আইন হচ্ছে এক একটা ওয়ার্ডে একটা করে মাইক চলবে। আমরা একটা রিক্সা ভ্যান ইয়ে করেছি, ওটা করে চলে। তো ধরেন এখন সেটা এখন একটা সিস্টেমে আমরা চালু করেছি। তারপরে যদি একাধিক কোনো চালু করতে হয়, তখন আপনাদের সহযোগিতা যদি লাগে আমরা নিশ্চয়ই যোগাযোগ করবো, কথা বলবো। কিন্তু এটার জন্য আপনারা অপেক্ষা করে আপনারা জিজ্ঞেস করে আপনারা এখানে আছেন, আপনারা সরাসরি রিক্সা চালান বা রিক্সা ফুলার চালক এরকম কে কে আছেন? সবাই আছেন। আচ্ছা আচ্ছা, অনেকে আছেন। আচ্ছা, তাহলে আপনারা এই দায়িত্বগুলো যারা নেন, আর বাকি আপনাদের যারা আছেন সংগঠকরা আছেন, সব সংগঠন থাকে এটা, তাহলে এই দায়িত্বটা আপনারা আন্তরিকভাবে নেন, একেবারে ইমানের সাথে দায়িত্বটা নেন, ঠিক আছে? আমরা আপনাদের প্রয়োজনীয় খেদমত করতে পারবো না, হ্যাঁ, কিন্তু একেবারে নিজের কাজ মনে করি। এটা আমি স্বেচ্ছাসেবা দিচ্ছি, যেহেতু দল সিদ্ধান্ত নিচ্ছে এই আসনে কোদালকে একদম জিতাতে, এটা দেশের 1 নম্বর আসন। সুতরাং এখানে প্রায় 15 জন প্রার্থী, এক একজন এক এক কথা বলে। ইতিমধ্যে কোদালের পক্ষে একজনের জোয়ার কিন্তু তৈরি হচ্ছে। আপনারা নামলে এই জোয়ারটা কিন্তু আরো কিন্তু বাড়বে। আমি আপনাদের উপরে বিশ্বাস আস্থা রাখতে চাই, আশা করি সেভাবে আপনারা চিন্তা করেন। আর বাকিটা আমাদের এই দুই নেতা ওনারা সমন্বয় করবেন। আর আমাদের এখানে যেটা আমার কাছে থাকছে, আমাদের এই আমি যোগাযোগ করলে এই নাম্বার, আচ্ছা এই দুটো নাম্বারে রতন এবং বিকাশ, যারা রতন আচ্ছা পাশে রতন, থ্যাংক ইউ। আপনারা মূলত এই থানার দায়িত্ব, তাহলে আজকে আমরা এটুকু রাখি।